ওকে, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আমরা ওকে, নেটওয়ার্ক যদি ডিস্টার্ব করে একটু তুমি শুধু অডিওটা অন করো, ভিডিওটা না দেখে, বা তোমার ভিডিওটা অফ রাখো আর কি, যাদের তাদের নেটওয়ার্কে একটু স্পিড পাবে। ওকে, আমরা আম, আজকে ওদের উপর লাস্ট ক্লাস, বেসিক্যালি আমরা অনেকগুলো অঙ্ক করছি। তারপর আজকে অনেকটা রিপিটেশনের মতো, কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমরা জানাবো, অবশ্যই কোয়েশ্চেন গুলো আনসার করবো আমরা। হচ্ছে দ্য গোবি কোম্পানি ইস্যুড গুলাক অফ 10% বন্ড অন জানুয়ারি 1, 2005। কত করছে? 2 লাখ টাকার একটা বন্ড ইস্যু করছে, 10% ইন্টারেস্ট দিবে 2005 সালে। দ্য বন্ড আর ডিউ অন January 1, 2010, উইথ ইন্টারেস্ট পেয়েবল ইচ জুলাই 1 এবং জানুয়ারি 1। তা দ্য বন্ড আর ডিউ কখন? 5 সালে, মানে 5 বছরের জন্য করছে। 5 সালে শুরু, বেসিক্যালি এটা কত, 5 সালে শুরু। এই যে 5 সালে শুরু, এই জিনিসটা হচ্ছে 5 সালে শুরু আর 10 সালে শেষ। আর ইন্টারেস্ট দেয় হচ্ছে জুলাইয়ের 1 তারিখ এবং জানুয়ারির 1 তারিখ। দ্য বন্ড আর ইস্যুড অ্যাট ফেস ভ্যালু। তাহলে ফেস ভ্যালু মানে হচ্ছে এক পারে ইস্যু হয়েছে, সোজা কথা। মানে যে দামে কিনছে ওই দামে ফেস ভ্যালুতে ইস্যু হয়েছে। তাহলে এটা আমাদের কোনো সমস্যাই নেই, কোনো ডিসকাউন্টও না, মানে ওই দামটাই হয়েছে। প্রিপেয়ার দ্য গভিস জার্নাল এন্ট্রিজ, দ্য ইস্যুয়েন্স, ইস্যুর সময় যে জাবেদাটা দিব, ইস্যুয়েন্সের জাবেদা। তাহলে আমরা এটা জাবেদার ঘর নিয়ে আসি। 1 নম্বরে বলতেছে কি ইস্যুয়েন্সের জাবেদা দাও। তাহলে দা গবি কোম্পানি লিখলাম। ওকে, জার্নাল এন্ট্রিস। ইস্যুয়েন্সের যাবে দেখি, কেউ বলতে পারবে ইস্যুয়েন্সের যাবে দেখি? যদি অ্যাট পারে হয়, অ্যাট পার মানে হচ্ছে ফেস ভ্যালু। দ্য বন্ড আর ইস্যুস ফেস ভ্যালু, কে বলতে পারবা? ফেস ভ্যালুতে যদি ইস্যু হয় তখন জাবেদাটা কি হবে? তাহলে ইস্যু করছে কখন? January 1, 2005। এখানে প্রথমে জাবেদাটা দিতে বলছে। কে বলতে পারবা? ইস্যুর জাবেদা কি? এনিওয়ান? ইস্যুর জাবেদাটা তোমরা পারার কথা, ঘটনা কি? নর্মাল জাবেদাটাই কেন পারতেছো না? এই যে এখানে এই চারটা আমরা যদি নিয়ে আসি, এই চারটা যদি মুখস্থ করার কোনো কিছু না, বা কোনো ইস্যুও না। আমরা ইস্যু ইস্যু যদি করি তাহলে কি দেখা যায়? ইস্যু অফ বন্ড এট পার মানে হচ্ছে যদি ফেস ভ্যালু তো হয় এট পার, প্রিমিয়াম অন রিস্ক তাহলে এট পার। এট পার হলে জাবেদা কি হবে? এখানে কি আছে জাবেদা? কেউ একজন বলো, জাবেদাটা কি হবে? স্যার, ক্যাশ ডেবিট, বন্ডস পেয়েবল, ক্রেডিট। হ্যাঁ, এটা বলতে পারতেছো না কেন? আমি এটা বুঝতেছি না। এই যে ক্যাশ ডেবিট বন্ড পেবল ক্রেডিট, যদি যদি এট পারে হয়, আর ডিসকাউন্ট হলে হচ্ছে এটা ডিসকাউন্ট অন বন্ড পেবল, আর প্রিমিয়াম হলে প্রিমিয়াম অন বন্ড পেবল আসবে। সিম্পল। ইস্যু হইলে কি হবে? প্রথম ইস্যু করা মানে হচ্ছে আমি ক্যাশ টাকা পাবো, কোনো চিন্তা করার দরকার নাই। আমি বন্ড বিক্রি করতেছি, ইস্যু করা মানে হচ্ছে আমার টাকার দরকার আছে, আমি বন্ড বিক্রি করতেছি, ইস্যু করতেছি। ইস্যু করলে টাকা পাবো, ওই জন্য কি ক্যাশ ডেবিট। আর যেহেতু লাইবিলিটি সিস্টেমে কি লাইবিলিটি বন্ড পেয়েবল ক্রেডিট শেষ। কত টাকা? 2 লাখ টাকা, যেহেতু 2 লাখ টাকা। খুবই সহজ অঙ্ক একদম। ইস্যু জাবেদাটা আমার শেষ। এর বলছে জুলাই 1 তারিখ ইন্টারেস্ট পেমেন্ট। যেহেতু ইন্টারেস্ট কখন দেয়? জুলাইয়ের 1 তারিখে ইন্টারেস্ট দেয়। আমাকে জুলাই 1 তারিখ ইন্টারেস্ট যে পেমেন্ট দিচ্ছে এটা যাবে, তাহলে ইন্টারেস্ট পেমেন্টে যাবে তাকে ইন্টারেস্ট পেইড। এই যে ইন্টারেস্ট পেইড অ্যাট পার, আমার ইন্টারেস্ট পেইড কোনটা? অ্যাট পার। অ্যাট পার বলছে ইন্টারেস্ট পেইড। ইন্টারেস্ট পেইড কি? এই যে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট, ইন্টারেস্ট বাবদ টাকা দিচ্ছি। যেহেতু টাকাটা ইন্টারেস্ট বাবদ দিচ্ছি তাহলে ইন্টারেস্ট টাকা দিব। ওকে, তাহলে ইন্টারেস্ট বাবদ টাকা দিব, তাহলে ইন্টারেস্ট, তাহলে এখানে কি পাইলাম আমরা? ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। কারণ কথা হচ্ছে কত দিনের জন্য।
তাহলে জুলাইয়ের 1 তারিখ, 2005 জানুয়ারিতে শুরু হয়েছে, তাহলে নিশ্চয়ই জুলাই 1 হলে কখন হবে? জুলাই 1, জুলাই 1 2005-এ হবে। তাহলে প্রথম কথা হচ্ছে কিসের জন্য আমি, আবার বলতেছি, ইন্টারেস্ট পেমেন্ট, ইন্টারেস্ট দিচ্ছি, তাহলে ইন্টারেস্ট দিলে কি ইন্টারেস্ট এক্সপেন্স, এক্সপেন্স হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট। আর একটা হচ্ছে কি, যেহেতু ক্যাশ টাকা দিয়ে দিচ্ছি, ক্যাশ টাকা দিয়ে দিচ্ছি, ওকে ইন্টারেস্ট বাবদ টাকা দিচ্ছি, তাহলে ক্যাশ ক্রেডিট। কত টাকা? সোজা কথা হচ্ছে কত টাকা, 2005-এ শুরু হয়েছে, তাহলে জুলাইয়ের 1, তার মানে হচ্ছে 6 মাস। আমরা জানি জানুয়ারির 1 তারিখ থেকে জুলাইয়ের 1 তারিখ হচ্ছে 6 মাস। 6 মাসের জন্য আমরা ইন্টারেস্ট করব কত? এখানে খুবই ইজি, যেহেতু এটা ইন্টারেস্ট রেট হচ্ছে একটাই, এখানে এখানে এক পারে হলে ইফেক্টিভ রেট বা এটার কোনো কোয়েশ্চেন নাই। তাহলে 10%। এটা কে বলতে পারবে ইন্টারেস্ট রেটটা কত দিয়ে গুণ হবে? সূচি বলো তো। ইন্টারেস্ট রেটটা, 6 মাসের ইন্টারেস্ট রেট বের করার জন্য কি করতে হবে এখন? সূচি নাই। তানজিলা বা ফারজানা, যে কোনো একজন বলো। স্যার 6 দিয়ে গুণ হবে। হ্যাঁ, ভেরি গুড, 6 দিয়ে গুণ। 6 দিয়ে গুণ, 12 দিয়ে ভাগ হবে না? 12 দিয়ে ভাগ, 6 দিয়ে গুণ। হ্যাঁ, 6 দিয়ে গুণ, 12 দিয়ে ভাগ, এটা নর্মাল হিসাব। আমরা যেহেতু 6 মাসের ইন্টারেস্ট বের করব, 6 মাসের ইন্টারেস্ট, তাহলে কত? 10%। 1 বছর শুধু 10% দিলে 1 বছর ইন্টারেস্ট, যেহেতু আমি জুলাইয়ের 1 তারিখ দিব, মানে 6 মাসের ইন্টারেস্ট দিতে হবে। তার মানে 2 লাখের উপর 10% হচ্ছে কত? 20,000 টাকা। 20,000 টাকার অর্ধেক কত? 10,000 টাকা। ওকে, 10,000 না 1,000, কে বলতে পারবা? 10,000-এ 6 মাসের ইন্টারেস্ট 10,000, তাহলে 2 নম্বর রিকোয়ারমেন্ট শেষ। ডিসেম্বর 31 তারিখে অ্যাডজাস্টিং এন্ট্রি দিচ্ছে বলছে। কেন অ্যাডজাস্টিং এন্ট্রি? কারণ ও টাকা দেয় হচ্ছে জানুয়ারির 1 তারিখ এবং জুলাইয়ের 1 তারিখ, ওই সময়ই টাকা দিয়ে দেয়। বাকিগুলাতে দায় সৃষ্টি হয়, যে অন্য সময় ইন্টারেস্ট হইলে দায় সৃষ্টি, ওই জন্য ওখানে অ্যাডজাস্টিং এন্ট্রি। তো ওই জন্য বলতেছে ডিসেম্বর 1 তারিখে কি দাও? অ্যাডজাস্টিং এন্ট্রি দাও। তাহলে আমি যদি ডিসেম্বর 1 তারিখ ধরি, ডিসেম্বর 31 তারিখ অ্যাডজাস্টিং এন্ট্রি, তার মানে প্রথম 6 মাস আমি দিয়ে দিচ্ছি। ডিসেম্বর 31 তারিখ আমি দিব না, টাকা দিব আমি জানুয়ারি 1 তারিখ। ডিসেম্বর 1 তারিখ, 31 তারিখ আমার টাকা দেওয়ার কোনো প্রশ্ন আসতেছে না, ওই জন্য অ্যাডজাস্টিং এন্ট্রি। তাহলে আমি জুলাইয়ের 1 তারিখ পর্যন্ত আমি করছি, এরপর ডিসেম্বর 31 তারিখ হলে কয় মাস? তাহলে অ্যাডজাস্টিং এন্ট্রি, এই যে অ্যাডজাস্টিং ফর ইন্টারেস্ট, এখানে দেওয়াই আছে অ্যাডজাস্টিং ফর ইন্টারেস্ট। তাহলে অ্যাডজাস্টিং এন্ট্রি কি? ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, অ্যাডজাস্টিং এন্ট্রি। আগে লিখে ফেলি আমরা। এটা কয় মাসের জন্য হবে বলো তো? কে বলতে পারবে ডিসেম্বর 31 তারিখ কয় মাসের জন্য হবে? ফারজানা, কয় মাস? তাহলে জুলাইয়ের 1 তারিখ পর্যন্ত হিসাব শেষ, স্যার তাহলে জুলাই, 5 মাস। না, জুলাইয়ের 1 তারিখ, জুলাইয়ের 1 তারিখ মানে হচ্ছে কি, আমি তো জুলাইতে টাচ 6 করি মাস, নাই। 6 মাস। 6 মাস, হ্যাঁ, জুলাই পুরোটাই পাবো না, জুলাই পাবো। তাহলে ডিসেম্বর 31 তারিখ বাকি 6 মাস, মানে প্রথম 6 মাস হচ্ছে ইন্টারেস্ট দিয়ে দিচ্ছি, বাকি 6 মাস হবে আর কি। তাহলে কি হবে? ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, আর কি ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, যেটা অ্যাডজাস্টিং এন্ট্রি করবো। ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, 6 মাসের ইন্টারেস্ট একই আগের মতো, এটাই উপরেরটাই হবে 10,000। ওকে, 10,000 শেষ। সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং আমার প্রায় সময় এই ধরনের অঙ্কগুলো আসে, তোমার বি পার্টে আসতে পারে। এটা কি বুঝে গেছে? কারো কোনো সমস্যা আছে এটাতে? না বুঝলে কোয়েশ্চেন করতে পারো। এটা খুবই সহজ অঙ্ক। এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা খুব বেশি, মানে এখানে কোনো কি নাই, এক পার নাই। ওকে, শীটের লাস্ট একটা অঙ্ক। আমি আরেকটা একটা অঙ্ক দেখি। বলছে কি, লেরি বার্ড কর্পোরেশন ইস্যুড 4 ইয়ার 50,000 টাকা 5% নোট টু ম্যাজিক, তাহলে কি বন্ড না, এটা নোটস কিনতেছে, টু ম্যাজিক জনসন কোম্পানি অন জানুয়ারি 1, 2011। রিসিভ এ কম্পিউটার দ্যাট নর্মাল সেলস ফর এত, তাহলে রিসিভ এ কম্পিউটার দ্যাট সেলস ফর এত, এর বিনিময়ে কি একটা কম্পিউটার যেটা মানে 50,000 টাকার জিনিস
আবার বলতেছি, লেরি বিয়ার্ড কর্পোরেশন ইস্যুড 4 years টাকা 50,000 5% নোটস টু ম্যাজিক জনসন কোম্পানি জানুয়ারি 1। তার মানে হচ্ছে সে ইস্যু করছে 4 বছরের জন্য 50,000 টাকার একটা নোট ইস্যু করছে, and receive a computed that normal sales এত। The notes require annual interest payment each December এত। The market rate of interest for a no of similar risk কত? 12%। তার মানে 12%। তাহলে 5%-এর গায়ে লেখা আছে 12%। ওকে, তার মানে আমরা যদি পার্সেন্টেজ বাড়ে এটা বোঝা যায়, তাহলে এটা ডিসকাউন্টিং। তার মানে সে 50,000 টাকার জিনিস বেসিক্যালি কত? 39,000 টাকা দিয়ে বিক্রি করছে। আর এই ইফেক্টিভ রেট কত? 12%। আমাকে বের করতে হচ্ছে জানুয়ারি 1 তারিখ ইস্যুয়েন্স। তার মানে এটা কোন ধরনের ইন্টারেস্ট? যেহেতু 50,000 টাকার জিনিস 39,000 টাকা দিয়ে বিক্রি করছে, তাহলে ডিসকাউন্ট। ডিসকাউন্ট হচ্ছে এটা, ডিসকাউন্ট। ওকে, ডিসকাউন্ট হলে কি হবে? তাহলে ডিসকাউন্ট প্রথমে জানুয়ারি 1 ইস্যুয়েন্স। ইস্যুয়েন্স মানে হচ্ছে আহ, জানুয়ারি 1 তারিখ হচ্ছে কি ইস্যুয়েন্সের জাবেদা দিতে হবে প্রথমে। প্রথম কথা হচ্ছে কি ইস্যুয়েন্স, লেরি বার্ড কর্পোরেশনে আমরা কি করব? ইস্যু করব। ইস্যু, তাহলে ইস্যুর ক্ষেত্রে জাবেদা কি হবে? কে বলতে পারবা? ইস্যুর ক্ষেত্রে জাবেদা কি হবে? এনিওয়ান? বাট জানেন ইস্যুর ক্ষেত্রে কি হবে? ডিসকাউন্টে যেটা ইস্যু হচ্ছে, ইস্যুর ক্ষেত্রে কি হবে? স্যার ক্যাশ হিসাব ডেবিট, হুম। ডিসকাউন্ট প্রেম ডিসকাউন্ট অন বন্ড প্রেভেল হুম। ডেবিট, বন্ড প্রেভেল ক্রেডিট। এই যে ডিসকাউন্ট, তাহলে এটা যেহেতু নোটস হবে, তাহলে বন্ডের জায়গায় নোটস হবে আর কি। বন্ডের জায়গায় এটা যেহেতু নোটস নিয়ে কথাবার্তা, তাহলে বন্ডের জায়গায়। তাহলে প্রথম হচ্ছে ক্যাশ ডেবিট সব সময় ইস্যুর ক্ষেত্রে এই দুইটা জিনিস হবেই। সেটা তিনোটার ক্ষেত্রে দেখো, তিনোটার ক্ষেত্রে তিনোটার ক্ষেত্রে সেম জিনিস। কোনটা? যে ক্যাশ ডেবিট বন্ডস পেবল ক্রেডিট, এটা তিনোটার ক্ষেত্রেই এক পারে হোক, প্রিমিয়ামও হোক ডিসকাউন্ট হোক, ক্যাশ ডেবিট বন্ড পেবল, ক্যাশ ডেবিট বন্ডস পেবল, ক্যাশ ডেবিট বন্ডস পেবল। আর যে প্রিমিয়াম হবে, প্রিমিয়াম অন বন্ডস পেবল আসবে, ডিসকাউন্ট হবে ডিসকাউন্ট অন বন্ড পেবল। তার কারণ কি? এটা আসবেই, আমার ক্যাশ টাকা নিব, দায় সৃষ্টি হবে, তাহলে বন্ডস এর জায়গায় কি হবে? নোটস পেবল হবে। নোটস পেবল হবে। তাহলে কত? এটা 50,000 টাকা। ওকে, এটা হবে কত? 50,000। সরি, এটা, সরি, ও ক্যাশ টাকা নিছে কত? 50,000 টাকা তো ক্যাশ টাকা পায় না, সে ক্যাশ টাকা পাইছে কত? 3669। ও তো এই টাকাটা পাইছে, কিন্তু ওর দায় সৃষ্টি হয়েছে কত? 50,000 টাকা। তার মানে যে টাকাটা কম পাইছে ওটা কি? ডিসকাউন্ট। ডিসকাউন্ট অন নোটস পেয়েবল। যে টাকাটা কম পাইছে কত? 50,000 টাকা থেকে 39,300, 50,000 টাকা থেকে 39,369 যদি বিয়োগ দিই কত? 10,631। ওটা কি হবে? এই যে ক্যাশ ডেবিট 10,631, 10,631। তার মানে হচ্ছে কি দায় সৃষ্টি হবে এটা, যেহেতু ডিসকাউন্টে কিনতেছে এটা। এটা কি বোঝা গেছে সবাই? ক্লিয়ার? এইটা जी ওকে। सर। এরপর আমরা আমরা কি করব? ডিসেম্বর 31 তারিখ। ডিসেম্বর 31 তারিখ তো ওখানে বলছে প্রতি বছরই ডিসেম্বর 31 তারিখ ইন্টারেস্ট দিয়ে দেয়। তার মানে আমার এই অঙ্কটা কি হবে? এই 2 নম্বরের মতো। ইন্টারেস্ট দিয়ে দেয়, তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। ইন্টারেস্ট যেহেতু দিয়ে দেয়, ডিসেম্বর 31 তারিখে ইন্টারেস্ট দেয়, অথবা 2005 হবে, যা সাল হবে। 2005, এটা হচ্ছে কত? 2011, সরি, এটা হচ্ছে 2011। 2011, 2011। ওকে, যেহেতু বলছে 2 নম্বর, বলছে ডিসেম্বর 31 তারিখে যে ইন্টারেস্ট দিচ্ছ, এটা তার মানে হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট। আমরা একটু দেখি, আমরা চার্টটাতে দেখি। এই যে ইন্টারেস্টের ক্ষেত্রে কি হবে? ইন্টারেস্ট পেইড এর ক্ষেত্রে এই যে এটা কমন, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। শুধুমাত্র প্রিমিয়ামের ক্ষেত্রে প্রিমিয়াম অন বন্ডস পেবল, আর ডিসকাউন্টের ক্ষেত্রে ডিসকাউন্ট অন নোটস পেবল, বন্ডস পেবল। তার মানে হচ্ছে কি এটা কমন।
ইন্টারেস্ট পেইডের ক্ষেত্রে ওটা কমন, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ এটা হচ্ছে কমন। প্রথমে ইন্টারেস্ট বাবদ দিচ্ছি ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, এরপর হচ্ছে কি ক্যাশ টাকা দিয়ে দিচ্ছি। ওকে, এখন প্রথম কথা হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স আর ক্যাশ। আমরা সব সময় ইন্টারেস্ট এক্সপেন্স এক্সপেন্স ক্যালকুলেশন করার সময়, সব সময় এক্সপেন্স ক্যালকুলেশনের সময় আমার ক্যাশ টাকা কোনটা দিব, সোজা কথা হচ্ছে ক্যাশ টাকা দিব যেটা লেখা আছে গায়ে মূল্য যেটা। আবার বলতেছি ক্যাশ টাকা কোনটা, ক্যাশ টাকা মানে হচ্ছে তোমাকে যেটা দিব, আমার কমিটমেন্ট কোনটা, গায়ে যেটা মূল্য, তুমি কত টাকা দিয়েছো এটা ম্যাটার না, আমার কমিটমেন্ট যেটা এটা হচ্ছে তোমাকে আমি প্যাকেট করে দিয়ে দিব। যে 50,000 টাকা 5%, এটা হচ্ছে কি ক্যাশ টাকা। 50,000 টাকা 5%, যেহেতু এটা কত, কত পুরা জানুয়ারি 1 তারিখ থেকে ডিসেম্বরের, জানুয়ারি 1 তারিখ শুরু, ডিসেম্বর 31 তারিখ শেষ, তার মানে এটা অলমোস্ট 1 বছর, এটা 1 বছরই, তার মানে এখানে কোনো 6 মাস 7 মাস বা মাস কাউন্ট করার দরকার না, যেহেতু জানুয়ারি 1 তারিখ থেকে শুরু ডিসেম্বর 1 তারিখ শেষ, তার পুরো 1 বছরের জন্য। তাহলে কত, এটা স্যার পুরোটাই 2,500। 2,500, তাহলে 2,500। আর ইন্টারেস্ট এক্সপেন্স, এখন ইন্টারেস্ট এক্সপেন্স হবে সবসময় ইফেক্টিভ ইন্টারেস্ট যেটা এটা, তাহলে 39,309 এর উপর ইফেক্টিভ ইন্টারেস্ট কত, 12%। আমরা এটা গত চার্টও করছি, এটার উপর কত, 12%, এটার উপর 12%। তাহলে এটার উপর 12% কত, ক্যালকুলেশন করে একটু বলো। 4,000, 4,724 সম্ভবত, 4,724, তাহলে 4,724, 12%। এখন এই যে বাকি টাকাটা, বাকি টাকাটা কি, এখানে আসছে 2500, এখানে 4,750 ডেবিট দিয়ে, তার মানে ক্রেডিট দিকে কম, তাহলে বাকি টাকাটা হচ্ছে ডিসকাউন্ট অন নোটস পেয়েবল। এই যে এই কম, এই জিনিসটা কমে যাচ্ছে, ডিসকাউন্ট অন নোটস পেয়েবল, বাকি টাকাটা কি ডিসকাউন্ট অন নোটস পেয়েবল। এটা করতে আসবে, এটা হচ্ছে কত, 4,724 থেকে 2500 বিয়োগ, এটা কি, এটা হচ্ছে 4,724 থেকে 2500 বিয়োগ, তাহলে কত হবে, তাহলে হবে কত, 2,224। 2,224। ওকে, তাহলে এটাও মিলে গেছে, ডেবিট ডেবিট পাশে আর ক্রেডিট পাশে মিলে গেছে। শেষ আমার অঙ্ক এখানে মোটামুটি। এটা খুবই ইজি অঙ্ক, এই অধ্যায়ের অঙ্কগুলা যারা কনসেন্ট্রেশন দিয়ে বাসায় করছে তারা অবশ্যই পারার কথা। ওকে, তো আমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? ওকে, থ্যাংক ইউ সবাইকে আজকে